নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের এই মুহূর্তে পার্সনের কারেন্ট ট্রু ফিলিংস কী রয়েছে সেটাই দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। চলুন শুরু করি। এই মুহূর্তে পার্সনের ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে, সো লেটস ক্ল্যারিফাই। ফার্স্ট হচ্ছে 3 of Wands এর কার্ড, হুইল অফ ফরচুন। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওসে আসে। এটি নতুন শর্টস আমি আপলোড করেছি, বিবাহের পরে ভাগ্যোন্নতি। তো ম্যারিড আনম্যারিড যারা প্রত্যেকেই রয়েছেন তারা দেখে নিতে পারেন, এবং যারা এখনও দেখেননি তারা প্লিজ শর্টসে চেক আউট করবেন, ঠিক আছে? শর্টসে ভিডিওসটা দেয়া রয়েছে, আর এই শর্টসের লিঙ্কটা আমি কিন্তু কমেন্ট সেকশনেও দিয়ে থাকি। আচ্ছা, বলে দিই, এখানে আজকে অল সাইন প্রেজেন্ট আছে, কোনো সমস্যা না, আলাদা করে কোনো সাইনকে বলছি না, অল সাইন প্রেজেন্ট আছে। এবং এটা জেনারেল রিডিং, জেনারেল বেসিস রিডিংয়ের ওপরে কেউ পার্সোনাল ডিসিশনস নেওয়ার আগে এটা কনসালটেশনস নিয়ে নিতে পারেন। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে আপনারা কনসালটেশনস নিতে পারেন। তার জন্য আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করে করি, ঠিক আছে? আপনি একটাই নিচ্ছেন, যাই নিচ্ছেন সেটার ওপরে কিন্তু ট্যারোট অবশ্যই অ্যাস্ট্রোলজি থাকে, ঠিক আছে? যাতে আপনারা পারফেক্টলি অন্তত অ্যাকুরেটলি প্রেডিকশনটা পান, ট্যারোটে এনার্জিটা চেঞ্জ হয়। তার জন্য আপনারা অনেকেই কোশ্চেন করছেন কোথায় যোগাযোগ করবো, কীভাবে বুঝবো। আপনারা প্লিজ কমেন্ট সেকশনটা চেক করে নেবেন। যদি কমেন্ট সেকশনে পিন পোস্ট আমি একটু দেরিতে করে দিয়ে থাকি, আপনারা দেখবেন টাইটেলের নিচে যে ডেসক্রিপশান বক্সটা আছে, নিচে টাইটেলের নিচে ক্লিক করলেই আপনারা পার্সোনাল গাইডেন্সের জন্য মেল আইডি পেয়ে যাবেন। আমার চ্যানেলের নামে মেল আইডি, মেল কী করে করতে হয় সেটাও বলা থাকে। এবং জাস্ট মেলটাকে ওপেন করবেন, সেখানেই টাইপিং অপশান পেয়ে যাবেন, টাইপ করে দিয়ে সেন্ড করে দিলেই এনাফ। ওকে, বলে দিলাম, কারণ অনেকেরই তো সমস্যা হয়, সেই জন্য আমি রোজ বলি যাতে আপনাদেরই বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমেই আমি বললাম যে সকলেরই জন্য কিন্তু আজকে রিডিংটায় রয়েছে অল সাইন, যেহেতু প্রেজেন্ট রয়েছে। প্রথমত বলি, এই মুহূর্তে আপনার পার্সনে দেখুন, এখানে দুটো কার্ড রয়েছে, 9 এবং 10, দুটো কার্ড। মানে এমনি 9-10 নাম্বারটা কিন্তু ভীষণ ফেভারেবল নাম্বার। 9 মানে হচ্ছে উইশ, এবং 10 মানে হচ্ছে সেটা হচ্ছে ফুলফিলমেন্ট, এটাকেই বোঝায়। কিন্তু এখানে 9-এর একটা বিশেষত্ব রয়েছে। এখানে 9-এ এই উইশটাকে ফুলফিল করতে আপনার পার্সনকে অনেকটা কিন্তু ফাইট করতে হবে, বা অনেকটা কষ্ট পোহাতে হয়। মানে ইজিলি কিন্তু কোনো জিনিস উনি অ্যাচিভ করতে পারবেন না, সেটা উনি বুঝতে পারছেন। হাল এখনও ছাড়েনি রিলেশনশিপটা থেকে, কিন্তু এটা জানেন যে ওনাকে ফাইট করতে হবে, ওনাকে এটার জন্য একটুখানি রেসপন্সিবিলিটি, নিজের এনার্জিটাকে ড্রেন করতে হবে। দেন হি অর শি ক্যান অ্যাচিভ হিজ গোল, হিজ অর হার গোল, ঠিক আছে? কারণ এমন কিছু পজিশন আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে রয়েছে, কিছু তো তাকে চ্যালেঞ্জেস ফেস করতেই হবে, এবং বর্তমানেও কিছু চ্যালেঞ্জেস উনি ফেস করছেন। লং ডিস্টেন্সিভ রিলেশনশিপ থাকতে পারেন, এছাড়া হতে পারে আপনাদের মধ্যে রিলেশনশিপে ফ্যামিলি ম্যাটার্স আছে, মানে ফ্যামিলি থেকে কিছু ফ্যামিলি ম্যাটার্স এখানে জড়িয়ে আছে। বাকিটা তো আমি এক্সপ্লেন করলে বোঝা যাবে, ফ্যামিলি ম্যাটার্স জড়িয়ে আছে, এটাও দেখতে পাচ্ছি। তো চলুন শুরু করি। ফার্স্ট হচ্ছে 3 of Wands-এর কার্ড, 5 of Swords অ্যান্ড হচ্ছে নাইট অফ কাপস। বলেছি না, আপনাকে অ্যাপ্রোচ করতে চান, কিন্তু ওনাকে সেটার জন্য একটু চ্যালেঞ্জেস পোষাতে হবে, কারণ এই ব্যক্তির ভীষণভাবে টক্সিক বা ম্যানিপুলেশন এনার্জি দেখতে পাচ্ছি। পাস্টে যখন আপনার সাথে রিলেশনশিপে ছিলেন, অনেক বেশি আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, নিজের মতো করে চালনা করার চেষ্টা করেছেন। এবং সবসময় এটাও হতে পারে যে এই যে ব্যক্তি আছে তার হাতে তরলে নিজেকে কিন্তু একটা মানে বিশেষ কিছু মনে করেন যে উনি যেটা চান সেটাই ঠিক, উনি যেটা করেন সেটাই একদম ঠিক, পারফেক্ট, এবং মানে তার মতো করে না চললে রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে? তো কিছু টক্সিসিটি আপনাদের পার্সনের তরফ থেকে অবশ্যই দেখতে পাচ্ছি, যার কারণেই কিন্তু 3 of Wands মানে কিন্তু এক্সিকিউশনকে বোঝায়, মানে সম্পাদনা করা। কি সম্পাদনা করা? এখানে নাইট অফ কাপসের এনার্জি রয়েছে। নাইট অফ কাপস মানে এখানে স্ট্রংলি এটাই বোঝায় যে এই নাইটের হাতে কাপস রয়েছে, যে কাপস উনি কাউকে দিতে চাইছেন। এই কাপসের মধ্যে কি আছে? কিছু নিউজ আছে। এই নিউজটা কি? এই নিউজটা হচ্ছে অফার। এই অফারটা কি আগে করবে? অফারটা হচ্ছে ইমোশনাল অফার,
যেটা উনি আপনাকে করতে চান, কিন্তু এই মুহূর্তে করতে উনি এই মুহূর্তে একটু টাইম নিচ্ছেন। কেন নিচ্ছেন? তার নিজস্ব বিহেভিয়ার এগুলোর জন্য। নিজে পাস্টে এমন কিছু, হ্যাঁ টাইম নেওয়া দরকারই আছে, নিজেকে শুধরানোর দরকার আছে। আপনার পার্সনের ভেতরে শুধরানোর এনার্জিটা আগে প্রয়োজন, কারণ এই এনার্জিতে থাকলে কোনো মানুষ কিন্তু বেশি দিন কারোর সাথে টিকতে পারে না। তো উনি নিজেই বুঝতে পারছেন যে উনি নিজেই ঠিকমতো কাজ করে উঠতে পারেননি, যার কারণে ওই কাপসটাকে অফার করতে একটু সময় তো ওনার লাগবেই। অনেকে কিন্তু এখানে লং ডিস্টেন্সিভ রিলেশনশিপেও আছেন। সো নেক্সট এনার্জি হচ্ছে হুইল অফ ফরচুনের কার্ড, দ্য সান। ভেরি নাইস এনার্জি। হুইল অফ ফরচুনের সাথে হচ্ছে সান। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সকলকে অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেস রিডিংয়ে অবশ্যই এনার্জি কানেকশানের প্রয়োজন হয়। আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই বলার। আর তা চলুন শুরু করি। হুইল অফ ফরচুন, তার সাথে কিন্তু সান এবং হচ্ছে এম্পারারের কার্ড। এম্পারার মানে এই যে এম্পারার, এখানে যে দেখছি যে আপনাকে আমি আগেই বললাম যে ইনি একটুখানি অহংকার, ইগোইস্টিক পারসন, নিজের জায়গা থেকে, এবং স্ট্র্যাবন পারসন, নিজের জায়গা থেকে সহজে কিন্তু এগোতে চায় না। কিন্তু এই ব্যক্তির মনে সানের সাথে এম্পারারের কার্ড এসছে, তার মানে ইনি তো আপনাকে অবশ্যই মিস করছেন। কী বিষয়ে? আর একটা বিষয় হচ্ছে এই পারসন নিজের ফিলিংসগুলোকে না এক্সপ্রেস করতে সক্ষম হয় না। এই ব্যক্তির ম্যাসকুলাইন এনার্জি আছে, সেটা মেল ফিমেল যে এনার্জিতেই আপনারা দেখছেন না কেন, ম্যাসকুলাইন এনার্জিতে রয়েছেন। ম্যাসকুলাইন এনার্জির ব্যাপারটা হচ্ছে যে এই ব্যক্তি সহজে নিজের ফিলিংসটাকে এক্সপ্রেস করতে পারে না, জাহির করতে পারে না, কিন্তু ফুল অফ ইগোতে ভর্তি, ভীষণভাবে ইগোতে, মানে ইগোইস্টিক পারসন যাকে বলে। যতটা পরিমাণে, হ্যাঁ আপনি ওনাকে থেকে এফোর্ট আপনি হয়তো দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে, কিন্তু ইনি যখন যতদিন সম্পর্কে ছিলেন কিছু না কিছু এফোর্ট তো ডেফিনেটলি উনি নিয়েছেন, কারণ নিজের জায়গা নিজে তৈরি করার পারসন এই ব্যক্তি। অনেকেই আছে এরকম, সকলের না হলেও আমি বলছি যাদের এনার্জিটা এখানে এসছে, নিজের জায়গায় নিজে কিন্তু কিংডম তৈরি করতে চায়। কষ্ট হয়তো করে, পরিশ্রমী পারসন, পরিশ্রমী রিলেটেড দেখতে পাচ্ছি। কিছু কিছু সময় হয়তো আপনার থেকে প্রচুর পরিমাণে হেল্প পেয়েছেন, এবং এখানে একটা দেখতে পাচ্ছে আইদার আপনি বা উনি, যে কোনো একজন, আপনারা যখন একে অপরের রিলেশনশিপে এসছেন তারপর থেকে কিন্তু আপনাদের লাইফের কিছু চেঞ্জেস হয়েছে। মানে একসাথে থাকাকালীন আপনাদের লাইফে অভূতপূর্ণ কিছু পরিমাণে উন্নতির দিকে হোক এগিয়েছে, কারণ হুইল অফ ফরচুনের কার্ড, একে অপরের লাকি চার্ম হতে পারেন। কিছু কিছু সময় আপনাদের লাক গ্রোথ করেছে। লাক গ্রোথ করার অর্থ হচ্ছে হয়তো আপনি হয়তো সেই সময় কেরিয়ারে স্ট্রাগল করছিলেন, আপনার লাইফে স্ট্রাগল করছিলেন, এই ব্যক্তি আসার পর থেকে কিছু ভালো কিছু দেখেছেন, বা এই ব্যক্তি হয়তো লাইফে কিছু ভাইস ভার্সা এনার্জি যেটাকে বলে সেই এনার্জিটা দেখতে পাচ্ছি। মানে আপনারা একে অপরের সময় কিন্তু আপনাদের জীবনে কিছু না কিছু অবশ্যই পরিবর্তন হয়েছে, এবং সেটা ভালোর দিকে টার্ন নিয়েছে। সান কার্ডও রয়েছে। অনেকে হতে পারেন যে অনেকে হয়তো এখনও সোশ্যাল মিডিয়া সাইটে হয়তো কাজ করেন, বা সোশ্যাল মিডিয়া সাইডেই হয়তো আপনাদের মানে কেরিয়ার, মানে প্রফেশনাল লাইফটা সোশ্যাল মিডিয়া সাইট, এটাও হতে পারে। ঠিক আছে? বা আপনাদের পার্সনের ক্রিয়েটিভ কোনো ফিল্ডের দিকে কাজ করেন, ক্রিয়েটিভ কোনো ওয়ার্ক করে, এরকম কোনো প্রফেশনাল লাইফ হতে পারে। ঠিক আছে? এটা দেখতে পাচ্ছি, আমি বললাম তো সেইটা হয়তো আপনারা দুজনা এসে একসাথে হয়তো উন্নতি হয়েছে। তো আমি বললাম না, নিজেই নিজের জায়গাটাকে গ্রো করেছে। তো এটা উনি ফিল করছেন। তো এই মুহূর্তে কিন্তু আপনাকে তার প্রয়োজন, কারণ সান কার্ড এসছে, আপনাকে তার প্রয়োজন উনি ফিল করছেন। হ্যাঁ, ইগোর কারণে আপনাকে হয়তো বলতে পারছে না, শুধু ইগো না, কারণ পাস্টে হচ্ছে ম্যানিপুলেশন এনার্জি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে টক্সিক বিহেভিয়ারটা এত পরিমাণে রয়েছে, সেটাকে শুধরানো সত্যিই খুব প্রয়োজন। তো যাই হোক, উনি দেখুন যে মানুষটা অন্যায় করেছে সেই মানুষটাকে একটুখানি তো টাইম অবশ্যই দিতে হবে, মানে তার একটা মনের মধ্যে তো একটা খচখচানি হবেই যে আমি এটা করেছি, এখন আমি যদি এই জায়গাটা থেকে ফেস করতে চাই। আর যেহেতু ইগোইস্টিক পার্সনের সমস্যা হচ্ছে যে ইগোটার কারণেও কিন্তু সে ফিলিংস এক্সপ্রেস করতে পারে না। সে যতটা পরিমাণে ভালোবাসে ততটা পরিমাণে কিন্তু ভালোবাসাটা শো করতে পারে না। কোথাও মনে হয় যে আমি কেন দুর্বল হয়ে যাব, আমি কেন ছোট হয়ে যাব, এই বিষয়টা। হায়ারোফেন্টের কার্ড, 3 অফ কাপসের এনার্জি, 9 অফ সোর্স। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি একটা অন্ধকারের মধ্যে রয়েছে।
তার মানে এখানে পাস্টের যে এনার্জিটা আমি পাচ্ছি, এই ব্যক্তি আপনাকে তো অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিল, মানে আপনার জীবনে অন্ধকার নিয়ে এসেছিল, এখন বর্তমানে কিন্তু নিজেই অন্ধকারের মধ্যে আটকে রয়েছেন। এখানে পুরো দেখতে পাচ্ছেন ডার্কেস্ট এনার্জি, ঠিক আছে, ডার্কেস্ট এনার্জি, উনি নিজে কিন্তু এখন অন্ধকারের মধ্যেই ফেঁসে রয়েছে। কারণ যদি আপনাকে ছেড়ে, কারণ যে আপনার মূল্য এখন তার কাছে কিন্তু পরিষ্কার হচ্ছে, ধীরে ধীরে আপনার মূল্য বাড়ছে, তখনই কিন্তু ওনার মনে হচ্ছে যদি আপনাকে ছেড়ে তৃতীয় কোনো ব্যক্তিকে চুজ করে নিয়ে থাকে, কারণ তৃতীয় ব্যক্তি আছে, চুজ করে, বা হতে পারে এখানে রোমান্টিক থার্ড পার্টি হতে পারে, যদি রোমান্টিক থার্ড পার্টি না হয় তৃতীয় ব্যক্তি আপনার ফ্যামিলি হয়, ফ্যামিলির কথা শুনে আপনাদের মধ্যে রিলেশনশিপটাকে ব্রেক করে দিয়ে থাকে, নো কন্ট্যাক্ট জোন করে থাকে, ফ্যামিলির কথা মতো আপনার জীবন থেকে যদি মানে সরে গিয়ে থাকে, এখানে যদি ফ্যামিলি ইন্টারফেয়ারেন্স থাকে, যে হ্যাঁ ফ্যামিলি প্রেম করেছো বা ভালোবাসা সম্পর্ক তৈরি করেছেন বা ম্যারেজ হয়েছে, সেখানে কিছু না কিছু মানে ইন্টারফেয়ারেন্স হয়েছে, কিছু না কিছু একটা এখানে ডিফারেন্সেস তৈরি হয়েছে, তাদের কথা শুনে আলাদা হয়ে গেছে। আর যদি এখানে না থাকে রোমান্টিক থার্ড পার্টি হয়, যে কোনো কারণে বিষয়টা যেমনই হোক না কেন, তো আপনার জীবনে যে অন্ধকারটা এনেছিলেন না, এখন বর্তমানে কিন্তু তিনি নিজেই অন্ধকারের মধ্যে আটকে রয়েছে এবং নিজে খুব রিগ্রেট এনার্জি রয়েছে। কেন তিনি এটা করলেন, কেন উনি নিজের মনের কথা শুনলেন না, কেন তিনি অন্যের মনের কথা, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে একটা ভুল ডিসিশনস নিয়ে ফেললেন, এই মুহূর্তে ওনার কিন্তু এটাই মনে হচ্ছে। তো নেক্সট কার্ড হচ্ছে 9 অফ ওয়ান্সের কার্ড। সো প্লিজ গাইড মি 9 অফ ওয়ান্স, 4 অফ পেন্টিকলসের এনার্জি, 9 অফ কাপসের এনার্জি। এরপরেও যাদের জেনারেল রিডিংয়ের পরেও যদি মানে অবশ্যই একটা পার্সোনালি খচখচানি হয় যে আমার জন্য কি আছে জেনে নেওয়ার জন্য, যাদের একান্ত মানে মনে হচ্ছে যে এই খচখচানিটাকে ক্ল্যারিফিকেশনের প্রয়োজন, তারা কিন্তু একটা কনসালটেশনস নিতে পারেন, ঠিক আছে। তো 4 অফ পেন্টিকলস এবং হচ্ছে 9 অফ ওয়ান্ডসের কার্ড রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে আমি তো বললামই নিজে একটা অন্ধকারের মধ্যে আটকে রয়েছে। নেক্সট হচ্ছে 4 অফ পেন্টিকলস, মানে আপনার পার্সনের না মানে বারবার এখানে ঘুরে ফিরে যে এনার্জিটা রয়েছে, উনি যতটা আপনার প্রতি ফিলিংস যে ওনার একেবারেই চলে গেছে তা নয়, কারণ দেখেন প্রত্যেকটা কার্ডসের মধ্যেই রয়েছে যে স্টিল হি অর শি হ্যাজ ফিলিংস ফর ইউ, ঠিক আছে, ভালোভাবে ফিলিংস রয়েছে। 9-এর কার্ড, এখানেও উইশ ফুলফিলমেন্ট, এখানেও আপনি তার জীবনের ইচ্ছা, এরকম একজন ব্যক্তিকে উনি মোরাললেস চেয়েছেন। আবার 9-এর কার্ড, এখানেও সেইটা রয়েছে, মুভ অন তো উনি করতে পারছেন না, গিভ আপ করার চেষ্টা করেছিলেন একসময়, সত্যি সত্যি গিভ আপ করেছেন, সেটা মানে নিজের থেকেও অন্যের হয়তো ম্যানিপুলেশনে গিভ আপ করার চেষ্টা করেছেন। তো দেখতে পেয়েছি, বা হয়তো হতে পারে যেখানে থার্ড পার্টি উনি নিজেই ছিলেন, যে নিজের বুদ্ধি মানে না মতিভ্রম হয়ে যাওয়া, তো সেখানে প্রমাণ করেছেন কিন্তু উনি পারেননি করতে, আলটিমেটলি কিন্তু হয়নি। কারণ এটা স্বাভাবিক না হওয়ার কারণ যে যে সময় যে মানুষটার মানে অনেক কিছু করে সেই মানুষটার ভ্যালু থাকে না, পরবর্তীকালে কিন্তু তার ভ্যালুটা রিয়ালাইজ হয়। তো আপনার পার্সোনাল তাই রয়েছে, কিন্তু সেটা করলে কি হবে, সময়ে মানুষকে মূল্য না দিয়ে সময় চলে যাওয়ার পরে মূল্য দিলে সেই সময়টা কখনোই কিন্তু ফিরে হয়তো আর আসে না। তো আপনার পার্সন এই মুহূর্তে সেটাই ভাবছে যে সময়টা কি আমার জন্য কি এখনও ফেভারেবল আছে, যে কিছু নতুন কিছু করবার, সব কিছু ঠিক করে নেওয়া যাওয়ার, এই চিন্তাটা করছে সেই জন্য। এবং আপনার পার্সন একটা জিনিসের মধ্যে আটকেই রয়েছে, একটা গণ্ডির মধ্যে না, সারাউন্ডিংসের মধ্যে ঘুরপাকি খেয়ে যাচ্ছেন। এবং হতেও পারে যে আপনার ব্যক্তি হয়তো খুব বেশি হয়তো এত পরিমাণে লাইফে মানে স্ট্রাগেল আপস অ্যান্ড ডাউন এবং লাইফে ছিল, ঠিক আছে, এত পরিমাণে হয়েছে, ধীরে ধীরে হয়তো যে ইমোশনাল ফিলিংস মানে হচ্ছে সফট জিনিসটা, ইমোশন যার ভেতরে থাকে সেটা হচ্ছে সফট ফিলিংস, আর যে ইমোশনটাকে বেশি এক্সপ্রেস করতে পারে না তার মানে তার ফিলিংসটা কোথাও একটা হার্ট। তো উনি এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে লাইফে গিয়েছেন, লাইফে যাওয়ার পরে তাকে এইটাই মনে হয় যে বেশি করে ইমোশন শো করলে হয়তো মানুষ দুর্বল প্রমাণিত হয়ে যায়, অন্য মানুষ তাকে টেকেন ফর গ্রান্টেড করে নেয়, যার জন্য উনি আপনার মানে মানে আপনি ওনার তরফ থেকে কিছু কিছু সময় রুড বিহেভিয়ারই পেয়েছেন, কারণ তিনি সেই রকম জায়গা থেকেই বড় হয়ে উঠেছেন যেখানে তাকে ইমোশনটাকে গুরুত্ব দেওয়ার থেকে প্র্যাকটিক্যাল ফিলিংসটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। নেক্সট হচ্ছে 10 অফ ওয়ান্ডসের কার্ড। সো নেক্সট দেখে নিই ডেথ কার্ড। কিছু তো জিনিস আপনাদের মধ্যে শেষ হয়ে গেছে,
জাস্টিস, ঈশ্বরের কাছে অনেকেই আছেন যে বিচার চাইছেন। কি বিচার চাইছেন? যে আপনি এই পার্সনের জন্য তো অনেক কিছু করেছেন, এই পার্সন মূল্য তো আপনাকে দিলেন না, তাহলে অবশ্যই একটা ভালো মন্দ বিচার আপনি, জাস্টিস মানে এই পার্সন হোক অন্য পার্সন হোক, আপনি নিশ্চয়ই কিছু একটা ভালো কিছু ডিজার্ভ করেন। তো সেইটাই আপনারা হয়তো অনেকেই কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যেটা আপনার জন্য ভালো, সেটার জন্য একটা জাস্টিস হয়। কারণ এই কোথাও আপনার মনে মনে কিন্তু দুঃখ হয় যে আমি মানে আমার সাথে অন্যায় হয়েছে, এই জিনিসটা আপনার মনে হয়। অবশ্য ডেথ কার্ড দেখুন, কিছু জিনিস অবশ্যই আপনার লাইফে এন্ডিং হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আপনারা নিজেরাও জানেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো আপনারা যা বুঝতে পারছেন যে সম্পর্ক শেষ, কিন্তু তার পাশাপাশি বলি ডেথ কার্ডটার মধ্যে যেমন শেষ বোঝায়, তেমনি ডেথের পরেই কিন্তু রিনিউয়ালের এনার্জি হয়। রিনিউয়াল মানে নতুন কিছু শুরু হয়, সেটা পুরনোটাও শুরু হতে পারে নতুনভাবে, অথবা কিন্তু লাইফে একেবারেই জিনিস, যেমন ফাল্গুন মাস, যেটা এই মাসটা চলছে, বসন্ত উৎসব, বসন্ত চলে গেছে, চৈত্র মাস চলছে, তার মানে কি পাতা ঝরার সময় গাছের পাতা পুরোপুরি কিন্তু সরে গিয়ে আবারও কিন্তু নতুন করে পাতা গজায়। তার মানে কি হয় নতুন কিছু স্টার্ট হবে, অথবা পুরনো কিছু স্টার্ট হবে। কিন্তু যাই হোক, সেটা আপনি তার জন্যই কিন্তু হয়তো ঈশ্বরের কাছে প্রচণ্ড পরিমাণে প্রার্থনা করছেন, কিন্তু কখনো কখনো আপনিও ফেড আপ হয়ে যান। 10 of Wands-এর কার্ড, ফেড আপ হয়ে যান যে ঈশ্বর সাড়া আপনাকে দিচ্ছেন না, যে আপনি এখনো পর্যন্ত জাস্টিস পাচ্ছেন না। তো এইটা আপনার এনার্জি আমি দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আপনার পার্সোনাল এনার্জি এটাই হচ্ছে, আপনার পার্সোনাল লাইফেও কিছু জিনিস শেষ হয়েছে। উনিও কিছু ধাক্কা লাইফে খেয়েছেন, যেটা আমি বললাম, অন্ধকারের মধ্যে রয়েছেন, ধাক্কা খেয়েছেন। সেই ধাক্কা থেকে ওনার এইটা একটা রিয়েলাইজেশন ওনারও হচ্ছে যে ওনারও কিন্তু পুরনো কিছু জিনিস, হ্যাঁ, একটা টাফ টাইমের মধ্যে আপনার পার্সন যাচ্ছে, একদম শিওর টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং টাফ টাইমের মধ্যে দিয়ে যেতে যেতে উনি নিজের লাইফটা খুব মানে স্ট্রেসডের মধ্যে রেখে দিয়েছে। 10 of Wands, 4 of Swords, প্রত্যেকটাই বলছে স্ট্রেসড, মানে স্ট্রেসের মধ্যে এখন বর্তমানে আছেন, কিন্তু উনিও ওনার লাইফে একটা অবশ্যই রে অফ হোপ পাবেন, সেটা অবশ্যই এই স্ট্রেসফুল লাইফের পর। নেক্সট হচ্ছে নাইট অফ সোর্সের কার্ড। খুব দ্রুত দেখুন, এই নাইট কিন্তু ভীষণভাবে দ্রুতগামী নাইট। এবং এমপ্রেসের কার্ড, আপনারা হতে পারেন যে আপনারা যার সাথে ডিল করছেন, হতে পারে যে সে মানে হয়তো এটা হতে পারে আপনারা যে ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, ঠিক আছে, বা এমনটা হতে পারে আপনার কিডস আছে, ঠিক আছে, আপনি হয়তো আপনার কিডস আছে, বা তার হয়তো তার কিডস আছে, এরকম যদি হয় ব্যাপারটা, সেখানেও বলি তো সেখানেও একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে কোনো ডিফারেন্সেস তৈরি হয়েছে। তো উনি সেই কারণে এগোতে চাইছেন, কিন্তু সেই কারণে এই বিষয়টার জন্য, প্রবলেমটার জন্য এগোতে পারছেন না। যাদের এই ব্যাপারটা নেই তাদেরকে বলে দিই, তাদের হচ্ছে যে আপনি লাইফে যে এমপ্রেস, আপনি যে এনার্জিতে আছেন, ওনার চোখে আপনি এমপ্রেস, ঠিক আছে। এমপ্রেসের এনার্জিতে যাওয়া সত্যিই খুব কষ্টকর, মানে 4টে রানীর গুণ তবেই, মানে কুইন থেকে তবে যায় মানুষ এমপ্রেস। কিন্তু এমপ্রেসে পৌঁছানো অত সোজা জিনিস না। এমপ্রেসে পৌঁছতে গেলে লাইফে প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউন আসে, তবে মানুষ এমপ্রেসে পৌঁছতে পারে, তবে মানুষটা সেই জায়গায় অ্যাচিভ করতে পারে। এবং সত্যি সত্যিই তাই, হয়তো আপনাদের লাইফে অনেক কিছু আছেও হয়তো, কিন্তু আপনারা সেটা হয়তো রিয়েলাইজ করতে পারছেন না। সেটা দেখুন, ইনারভাবে দেখুন যে আপনি লাইফে যেগুলো পাননি সেগুলো বাদ দিন, কী পেয়েছেন সেটাকে একটু দেখার চেষ্টা করুন, কারণ এখানে এমপ্রেসের এনার্জি রয়েছে, ঠিক আছে। তো কারণ আপনার পার্সনের চোখে আপনি কিন্তু একজন ইউনিক পার্সন। তো কোথাও গভীরভাবে কিন্তু শকিংলি ইনটিউটিভলি ভাবার চেষ্টা করছেন, ইনটিউশনকে উনি ফলো করছেন, যে কি করলে কি ভালো হয়, কি করলে একসময় তো মনে হয় যে ইনটিউশনকে ফলো না করে নিজের, একবার মনে হচ্ছে আমি ইমোশনালি ভাবি, একবার ভাবছি প্র্যাকটিক্যালি ভাবি, যেহেতু সোর্সের কার্ড প্র্যাকটিক্যালি ভাবি এবং আপনাকে অ্যাপ্রোচ করি, কারণ এখানে নাইট অফ সোর্সের কার্ড, অ্যাপ্রোচ করি। কিন্তু একসময় মনে হচ্ছে যে তাড়াহুড়ো করে অনেক সময় হার্শ ডিসিশান, রাশ ডিসিশানসও মানে সামটাইমস মেক্স রং, তাই না, ভুল প্রমাণিত হয়ে যায়। তাই উনি ভাবছেন, নিজেকে একটু সংযত করছেন, চিন্তা করছেন যে হুট করে হঠকারী ডিসিশান নিয়ে গিয়ে যদি কোনো ভুল ডিসিশানস হয়ে যায়, তার থেকে একটুখানি টাইম নিই, সেটা বেটার হবে। আবার অনেক সময় মনে হচ্ছে যে মাইন্ডের ব্যাপারটা, অনেক সময় মনে হচ্ছে না, এবার আমি যেটা মনে করছি সেটা করেই ফেলি। তো আপনার পার্সন খুব একটা দিশেহীন অবস্থার মধ্যে রয়েছে, উনি অ্যাকচুয়ালি ঠিক বুঝতেই পারছেন না তার কি করণীয়, এবং পাশাপাশি না বুঝতে পারার বিভিন্ন কারণগুলো রয়েছে স্ট্রেস, তাকে কোনো হেল্পিং হ্যান্ড পাচ্ছেন না, কোনো বুদ্ধি কাজ করছে না, এবং তার ব্রেন ঠিকমতো কাজ করছে না যে কী করা উচিত এই মুহূর্তে উনি একটা জায়গার মধ্যে নিজেকে একা করেছেন। এই কারণে, হ্যাঁ, অনেক সময় একা একা থাকা কারণটাই হচ্ছে এটা, যাতে কোনো ওয়ে আউট খুঁজে পান, তো কিন্তু উনি কোনো ওয়ে আউটটা খুঁজে পাচ্ছেন না। এত পরিমাণে একসময় থ্রোট চক্রা এবং হচ্ছে থার্ড আই চক্রা পুরো ব্লকড হয়ে রয়েছেন ওনার,
যে কারণে ওনার কোনো কিছু ইনটিউশনও খেলতে পারছেন না, ব্রেনও ওয়ার্ক করছে না। ওকে, তো সেই কারণে অনেকেরই কিন্তু ডিসিশানসের কথা ভেবে ওটা আটকে রয়েছেন উনি। তো হোপফুলি অবশ্যই ভালোর দিকে যাওয়ার উচিত। একটু টাইম হয়তো লাগছে, কিন্তু যেহেতু আপনি তার চোখে এমপ্রেস, তো আপনার বিষয়ে ওনার তো অবশ্যই ভালো ধারণা রয়েছে, এটাই দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের ট্রু ফিলিংস। মোরাললেস কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন প্রত্যেকের জন্য সুন্দর সুন্দর রিডিং বানাচ্ছি। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।